সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এইটা আমরা এসেছি আজকে আমাদের শক্তিগড় ৭২ নম্বর গেট। এইটা যাচ্ছে নিচেতে মেন লাইন, সোজা যাচ্ছে হাওড়া মেন লাইন, দ্বিতীয় যাচ্ছে হাওড়া কোয়ার্টার লাইন। ওপরে এইটা আসছে হাওড়া থেকে বর্ধমান লোকাল যাওয়ার মেন লাইন। ওই নিচে দিয়ে দেখা যাচ্ছে একটা মালগাড়ি যাচ্ছে, ওইটা আসছে হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে কোয়ার্টার লাইন। আর ওপরে আছে ওইটা হাওড়া দিল্লি হাইওয়ে। ওই যে দেখা যাচ্ছে গাড়ি মাড়ি সব যাচ্ছে, ওইটা হচ্ছে হাওড়া দিল্লি রেল ওভারব্রিজ। তো চলো ট্রেন আসুক, দেখাচ্ছি কত দূর কটা ট্রেন যায় না যায় সব দেখাচ্ছি, সাথে থাকো। এই জায়গাটা আসলে এক আলাদাই অনুভূতি হয়, এত সুন্দর জায়গা। এটা তোমাদের জন্য এত দূর আমি রিস্ক নিয়ে এসেছি। এর নিচেটা দেখো কত নিচু, দেখা যাচ্ছে কত নিচু দেখো। তোমাদের জন্য রিস্ক নিয়ে এসেছি। আর এগুলো শক্তিগড় সব ফ্যাক্টরি আছে, এক একটা করে ফ্যাক্টরি আছে। এখানে পুলিশ সব থাকে, তবুও আমরা লুকিয়ে লুকিয়ে এসেছি। এই যাচ্ছে হাওড়া কোয়ার্টার লাইন, এটা হাওড়া কোয়ার্টার লাইন যাচ্ছে এখন। এই চলে গেল হাওড়া কোয়ার্টার লাইন। ওই বন্ধুরা দেখা যাবে ওইখান থেকে হাওড়া কোয়ার্টার লাইনকে, ওই দেখা যাচ্ছে ওই যাচ্ছে হাওড়া কোয়ার্টার লাইন বেরিয়ে হাইওয়ে নিচে দিয়ে হাওড়া কোয়ার্টার লাইন বেরিয়ে গেল। এইটা তো হক আরও ট্রেন আসবে, তোমাদের করে দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। দেখো ছেলেগুলো দেখা যাচ্ছে ওরা সব আমার সাথে এলো যে দাদা তোমার সাথে যাবো ভিডিও করতে। আচ্ছা নিয়ে এলাম। সব বাচ্চা ছেলেগুলো জানে সাহস আছে এই ব্রিজটা থেকে ওপার চলে যাবে। আপনারা হয়তো বর্ধমান দিকে আসার সময় দেখেছেন যে ব্রিজটা কত উঁচু, সে ওরা ওই ব্রিজে ওই সাইডটায় যাবে। এই দেখো বন্ধুরা কত নিচু দেখো, দেখা যাবে সব। তোমাদের জন্য রিস্ক নিয়ে আসা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই যাচ্ছে ওরা, দেখা যাচ্ছে ওই যাচ্ছে ওরা, পার হবে ওরা, দেখা যাচ্ছে বন্ধুরা ওরা পার হবে এবার উপারে। তো আমি যাবো না উপারে, আমি এখান থেকেই আপনাদের করে সব দেখাবো কোথায় কি আসছে না আসছে। এই জায়গাটা এতটাই সুন্দর বন্ধুরা, দেখো দেখাচ্ছি। আর এখান থেকে আর সামান্য গেলেই পালসিট, মানে এই ব্রিজটা টপকিয়ে গেলেই এই ব্রিজটা পরেই দেখা যাবে পালসিট। আর খানিকটা 1 কিলোমিটার হেঁটে গেলেই পালসিট, বেশি দূর নয়। এই জায়গাটা প্রত্যেক বিকেলে এসে আমরা বসে থাকি। তোমরা যদি কোনোদিন আসো আমাকে ইনবক্স করবে, মেসেজে করবে, ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো। ইনস্টাগ্রামের লিঙ্কে SMS করবে যে আমরা এসেছি দাদা আমাদের করে নিয়ে চলো, তোমাদের করে আমি নিয়ে চলে আসবো। আসলে জায়গাটায় দাদা ঘর যেতে মন যাবে না, এত সুন্দর জায়গা। দেখো কত সুন্দর জায়গা। হয়তো ওদের ইয়েতে একটু ক্যামেরাটা অস্পষ্ট লাগছে, ওই জায়গাটা দেখো একবার। এই হাওড়া কোয়ার্টার লাইন, এইটা হলো হাওড়া কোয়ার্টার লাইন। আর ওই যে মেল লাইন, এইটা হলো মেল লাইন। ওইটা পালসিট, এইটা চলে আছে হাওড়া পাল্লা রোড, বইচ চাচাই মশাগ্রাম। আর ওইটা চলে যাচ্ছে মেমারি, বা সিট হয়ে মেমারি চলে যাচ্ছে। বন্ধুরা ওই হাওড়া কোয়ার্টার লাইন আসছে, দেখা যাচ্ছে কি
ওই দেখো হাওড়া কোয়ার্ড লাইন ঢুকছে এখন, ওই হাওড়া কোয়ার্ড লাইন ঢুকছে, এই হরেক মারতে মারতে আসে। কত সুন্দর ভিউজ লাগবে শুধু দেখো তোমরা, কিছু আসুক তো তোমাদের করে দেখাচ্ছি। এই এই সাইড দিয়ে যাবে, এইখান দিয়ে যাবে, এইখান দিয়ে যাবে, এইখানে হয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি। ও আসুক তোমাদের করে দেখাচ্ছি আমি। ও এই ব্রিজে এবার এইখান দিয়ে আসবে, দেখো এইখান থেকে আমি শ্যুটটা করছি, কত সুন্দর লাগবে। ওই যে ও ঢুকছে, ওই যে ও ঢুকছে, ওই ব্রিজের নিচে চলে এসেছে, এবার ঢুকবে তোমাদের করে দেখাচ্ছি আমি। এই মোবাইলে রাখলাম এইখানে, শুধু ভিউসটা দেখো কত সুন্দর লাগছে। একটু আওয়াজ শোনা যাবে না হয়তো, কিন্তু ভিডিওটা ভালো লাগবে। দেখো এই চলে এলো হাওড়া কোয়ার্ড লাইন, আর দেখো হাওড়া কোয়ার্ড লাইন যাচ্ছে, এইখানে হয়তো ট্রেনটা দাঁড়াবে। দেখো কত সুন্দর লাগছে, এই শেষ হয়ে গেল। এইখানে দাঁড়াবে হয়তো হাওড়া কোয়ার্ড লাইন লোকাল, ওই সামনেটায় হয়তো দাঁড়াবে, ওর সিগন্যাল নাই। আসলে শক্তিগড় মেন লাইন কোয়ার্ড লাইন একসাথে মিশে গেছে, তো ওই জন্য কোন লাইন কোথা দিয়ে ট্রেন আসছে, ওপর লাইন দিয়ে আসলে এইখানে দাঁড় কষিয়ে দেয়, ওই সামনেটায় দাঁড় কষিয়ে দেয়, আর কোয়ার্ড লাইন দিয়ে আসলে ওইখানে ওকে দাঁড় কষিয়ে দেয়। এরকম হয় এক টাইপের এইখানে আসলে। ওই যাচ্ছে ও এখনও শক্তিগড়ের কাছে ঢুকতে এখনও 1 কিলোমিটার মতো বাকি আছে। ও এবার তো যাচ্ছে, ও এলো হাওড়া থেকে যাবে বর্ধমানের দিকে, হাওড়া থেকে এসে বর্ধমানের দিকে যাচ্ছে ও এখন। ওই দাঁড়িয়ে গেছে, ও সিগন্যাল নেই, ওই বন্ধুরা দেখা যাচ্ছে সিগন্যাল পুরোটা দেখা যায়নি হয়তো ক্যামেরায়, কিন্তু ও সিগন্যাল নেই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি রেড সিগন্যাল। এখন হয়তো ওপর লাইনের কোনো ট্রেন আছে, হয়তো আসুক তোমাদের করে দেখাচ্ছি। ওপর লাইনে কোনো ট্রেন থাকলে তোমাদের করে আমি এক্ষুনি দেখাচ্ছি। ওই ও দাঁড়িয়ে গেছে, হয় দেখো ও আর এগোবে না, ওর সিগন্যাল এখন যতক্ষণ না ওপর লাইনে ট্রেন পাস হবে বা নিচের লাইনে আর ট্রেন মেল এক্সপ্রেস কিছু হবে যাবে হয়তো, তখন ওর সিগন্যাল পাবে, তারপর ও যাবে। এই লাইনটা হয়তো রেলওয়ের কাছে আবেদন জানাচ্ছি যে রেলওয়ে আর একটা লাইন করলে লাইন ক্লিয়ার হয়, বা শক্তিগড়ের 8 নম্বর প্ল্যাটফর্মটি যেটা এখন চালু হয়নি, ওই প্ল্যাটফর্মটি চালু হয়ে গেলে শক্তিগড়ের লাইন ক্লিয়ার হয়ে যায়। আর এইখান থেকে যখন হাওড়া বর্ধমান মেল লাইন কোয়ার্ড লাইন ভাগ হয়েছে, স্টেশন থেকে জংশন এখনও করা হয়নি কেন সেটা এখনও আমি জানি না। হয় এখনও কথা উঠেছে যে হ্যাঁ জংশন হবে, কিন্তু এখনও হয়নি, শক্তিগড় জংশন হয়নি। আর যদি শক্তিগড়ের ল্যাংচা খেতে যে চাও তাহলে চলে এসো, তোমাদের আমি খাওয়াবো। দেখো ওইখানে কত সুন্দর ভিউটা শুধু দেখো, এইখানে ট্রেন আর ওইখানে চলে গেছে ব্রিজে টপকে গেছে, কত সুন্দর লাগছে শুধু ভিউটা একবার দেখো। ওই যে ইঞ্জিন ওই সামনে, আর এইখানে কত সুন্দর লাগছে দেখো ভিউটা। এইটাই হলো সুন্দর জায়গা, দেখাচ্ছি এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। তবু ওরা ওই পারে চলে গেছে, ওই দেখো ওদের করে দেখা যাচ্ছে, ওই যে ওরা দাঁড়িয়ে আছে ওপারে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এই সাইডে দেখো তোমরা কতটা ফাঁক, এই হাওড়া কোয়ার্ড লাইন নিচে দিয়ে চলে আসছে, এইটা হাওড়া কোয়ার্ড লাইন চলে আসছে নিচে দিয়ে, কতটা ফাঁক দেখো বন্ধুরা। আর এতটা লাইট রক্ষে ওরা ওই যে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে আছে। ওই হাওড়া কোয়ার্ড লাইন থেকে বর্ধমানের দিকে একটা ট্রেন আসছে, হয়তো দেখা যাচ্ছে না, আসুক দেখাচ্ছি তোমাদের করে। একটা মালগাড়ি আসছে, দেখা যাচ্ছে কি, ও দেখো মালগাড়িটা আসছে, হ্যাঁ দেখো মালগাড়ি আসছে। আসলে এইটা এইটা হচ্ছে শক্তিগড়ে, এই লাইনটা হচ্ছে শক্তিগড়ে 1 নম্বরে গিয়ে ঢুকায়, 1 নম্বরে। তারপর এটা ওপর লাইটে যেটা আছে এটা গিয়ে 2 নম্বরে মিশবে, 2 নম্বরে। আর এটা 3, 4 ওইগুলো 5, 6, এখান থেকে শক্তিগড়ে এখান থেকে লাইট ভেঙে যাচ্ছে। একটা যাচ্ছে হাওড়া মেল লাইন, আর একটা যাচ্ছে হাওড়া কোয়ার্ড লাইন, ওপর থেকে আছে একটা হাওড়া কোয়ার্ড লাইন, একটা হাওড়া মেল লাইন। ওই যে ওরা আবার আসছে এইদিকে, দেখো কতটা শয়তান ওরা, দেখো ওইখানে আবার পুষ মারছে।
এ ওরকম করিস না, পড়ে যাবি। দেখো বন্ধুরা, ওদের করে বললাম যে পড়ে যাবি, তবু শুনছে না। কি বলবো, না কথা শুনলে। এই যে বন্ধুরা দেখো, এরকম মালগাড়ি পাস হচ্ছে, চলে এলো। এখন শক্তিগড়ে গিয়ে দাঁড়াতে পারে আর বর্ধমানে চলেও যেতে পারে। এই যে বন্ধুরা, এইখানেও একটা মালগাড়ি আসছে কট লাইনের দিকে। ওই উপরে উঠে, ওর উপরে উঠে আমি দেখাচ্ছি তোমাদের করে কত সুন্দর লাগবে ভিউটা। ওয়েট করো, এখানে অনেকই ব্লগার এসে নিচের লাইন দিয়ে। আর দেখো বন্ধুরা, মালগাড়ি আসছে একটা। অনেক ব্লগার এসে এই নিচে লাইন দিয়ে হাওড়া যাওয়ার পথে বা বর্ধমান যাওয়ার পথে এই ওপর লাইটে ভিউসে ভিডিও করে ছাড়ে, যে দেখায় যে এটা শক্তিগড় হাওড়া মেল লাইন, শক্তিগড় বর্ধমান কোয়ার্ট লাইন, এমন কিছু একটা ভিডিওতে লিখে দেয় বা দেখায় আপনাদের করে। কিন্তু এত উপরে উঠে কেউ দেখাবে না আপনাদের করে, কারোর সাহস নেই যে হ্যাঁ এত দূর দেখো, আমি তোমাদের জন্য রিস্ক নিয়ে এসেছি। এই অবধি কেউ আসো না তোমাদের নিয়ে। এই মালগাড়ি শেষ অপশন, দেখো কত সুন্দর লাগছে ভিউটা। ওই যাচ্ছে সব লরি বাস সব যাচ্ছে, ওটা হাওড়া যাচ্ছে আর এটাই যাবে বর্ধমানে এইদিকে। এই মালগাড়ি এসে গেছে, এই ইন্ডিয়ান রেলওয়ে মালগাড়ি। কত সুন্দর ভিউটা লাগে শুধু দেখো বন্ধুরা। এইটাই হলো শক্তিগড়ের এই জায়গাটার নাম। বন্ধুরা, আমি তোমাদের করে দেখাচ্ছি যে আবার কখন ট্রেন আছে, কখন মেন লাইন আছে, কোয়ার্টার লাইন আছে, বা বর্ধমান থেকে কোয়ার্টার লাইন যে হাওড়া যাবে না মেন লাইন হাওড়া যাবে কখন আছে এটাও বলছি, বা হাওড়া থেকে কখন মেন লাইনের দিকে আসবে, বা কোয়ার্টার লাইন থেকে আবার হাওড়ার দিকে কখন আসবে, কতগুলো মেল এক্সপ্রেস আছে জানাচ্ছি। এখনই আছে বন্ধু, এখনই বন্দে ভারত আছে, পাটনা বন্দে ভারত। এখন হয়তো দেখাতে পারবো না, কোনো একদিন দেখে দেবো সময় করে, হয়তো আজকে দেখাতে পারবো না, অন্য দিন দেখে দেবো। হাওড়া বন্দে ভারত যখন যায় পাটনা ভায়া, পাটনা অবধি যেটাই যায় সেটা এই লাইন দিয়ে ক্রস হয়। এই যে এটা হলো এখনই যে লাইন দিয়ে মালগাড়ি গেল 1 নম্বরে, ওই লাইন দিয়েই পাস হয় প্রত্যেক দিন। ওর বুধবার হয়তো চলে না, বাকি প্রত্যেক দিন চলে, ওই লাইন দিয়ে পাস হয়ে যায় এইটাই। আর সকালে বন্দে ভারতও ওই লাইন দিয়েই যায়। একটা সকালে পাস হয় তো হাওড়া নিউ জলপাইগুড়ি, আর একটা হয় জামালপুর, এরকম কিছু টাইপের আছে। একটা জামালপুর নয়, সরি, ভাগলপুর, ভাগলপুর অবধি যে বন্দে ভারত যায় সেটাও এর ওপর দিয়েই পাস হয়। আসল কথা এই লাইটে এমনই একটা অপশন, কোনো কিছু হলে এইদিকে ট্রেন সব চলাচল বন্ধ হয়ে যাবে, এইটাই যা। এই লাইটে এমন একটা লাইট, এইখানে যদি কোনো কিছু লাইটে খারাপ কিছু হয় তো ট্রেন সব বন্ধ হয়ে যাবে, পরস্পর রেলওয়ের জায়গায় সব দাঁড়িয়ে থাকবে ট্রেন। বন্ধুরা, এক্ষুনি বললাম না যে এক্ষুনি যদি কিছু হয় সব দাঁড়িয়ে যাবে। ওই কাকা উঠেছে ঠিক করতে লাইনে, ওই কাকাকে দেখা যাচ্ছে কি, ওই ওই দেখো বন্ধুরা, ওই হাতে দেখো আঙুলের দিকে, ওইখানে কাকা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। দেখো কত রিস্ক নিয়ে কাজ করছে কাকা। ওই নিচে লাইন, ওই দাদা, একটা দাদা আছে নিচে কাজ করছে, ওই কাকার লাইনে উপরে কাজ করছে। এরকমই এই জায়গাটা, এরকমই সুন্দর জায়গা। এই সূর্য বাবা মেঘ করে আছে, তবুও উঠেছে সূর্য, মেঘলা আকাশ, খুব সুন্দর ওয়েদার। ওয়েদার আছে সুন্দর বলেই তোমাদের করে দেখাতে নিয়ে এলাম এই শক্তিগড় 72 নম্বর গেট বলে এইটা। ওইদিকে গেলে পালসিট, এইদিকে গেলে পাল্লা রোড, এইদিকে আসলে শক্তিগড় সুজা বর্ধমান। এখান থেকে 1 কিলোমিটার গেলেই শক্তিগড়, আর এখান থেকে 1 কিলোমিটার গেলে পালসিট, আর এই দিক থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার গেলেই পাল্লা রোড। আর এই হাই রোড যেটি আছে, আর এটাই আছে তোমার হাওড়া কলকাতা, তারপর তোমার সাঁতরাগাছি, সব ওইদিকে চলে আছে। আর এইদিকে যেগুলো যাবে, এদিকে যাবে দিল্লি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, এই দিকটা পুরো, এই দিকটা আসানসোল বর্ধমানের দিকে চলে আছে, পুরো দিল্লি হাইওয়ে এইটা। এখন যেটা দেখে বন্ধুরা, ট্রেন বহুত দেরি আছে, এখন ট্রেন আসবে না, না আছে বর্ধমানের দিক থেকে, না আছে হাওড়ার দিক থেকে। হাওড়ার দিক থেকেও কোনো ট্রেন নাই, বর্ধমানের দিক থেকেও নাই। ট্রেনটা 50 হাওড়া, পাল্টা বন্দে ভারত, ওইটা ঢুকবে 4টের সময়।
এখনও অনেক দেরি আছে, 4:25 এসে ঢুকবে ওইটাও দেরি আছে। আর যেটা দেখলাম মেল লাইন লোকাল হাওড়া বর্ধমান মেল লাইন, ওইটা আছে এখন সিমলাগড়, মানে এখনও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দেরি আছে। কোয়ার্ট লাইন তো এখনও অনেক দেরি আছে লোকাল। অন্যদিন এসে আরও সুন্দর করে আপনাদের করে দেখিয়ে যাব। এখন মেঘের ওয়েদারও তেমন ভালো নয়। আর আমার বাড়ি এখান থেকে ধরতে গেলে এখনও 1 কিলোমিটার। দেখো বন্ধুরা, একটা এক্সপ্রেস আসছে, বলতে বলতেই এসে গেল একটা এক্সপ্রেস। কত সুন্দর ভিউস লাগছে শুধু দেখো তোমরা। দেখো বন্ধুরা, এসে গেল একটা ভিউ। এই বেল দেখো হরেক বাজাচ্ছে, ড্রাইভার হরেক বাজাচ্ছে। দেখো বন্ধুরা, এই চলে গেল হাওড়া। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো। এটি যাবে এখন হাওড়া। হয়তো এইটা দিল্লি পূর্বা হবে, ঠিক বলতে পারছি না, দিল্লি পূর্বাই হবে। ভিউসটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এই বেরিয়ে চলে গেছে, বলতে বলতে বেরিয়ে চলে এলো। হ্যাঁ, কত সুন্দর দেখো, কত সুন্দর কষেকে শুধু নিচ্ছে শুধু দেখো বন্ধুরা। ওই চলে গেছে ওর জিন, এখনো আছে, এখনো হাইওয়ে পার হয়নি। ওখান থেকে আর 1 কিলোমিটার গেলেই পাল্লা রোড। ওই যাচ্ছে, ওর বগি এখনো শেষ হয়নি। এটাই হলো শক্তিগড়ের আসল সৌন্দর্য। কত সুন্দর ভিউস দেখো বন্ধুরা, কোনো ব্লগাররাই দেখাতে পারবে না এরকম ভিউস। এই এত রিস্ক দিয়ে এত উঁচুতে এত মেহনত করে কোনো ব্লগার এসে দেখাতে পারবে না এই ওপরে উঠে। তোমাদের জন্য কষ্ট করে এসে আমি দেখাচ্ছি। ওই যে মালগাড়ি একটা আসছে, ওইটাও যাবে কোয়াড লাইনের দিকে। ও আসছে, এখন দাঁড়িয়ে আছে হয়তো কোয়াড লাইনের দিকে ও যাবে। এটাই আসল সৌন্দর্য। দেখো বন্ধুরা, তোমাদের করে একদিন দেখাবো শক্তিগড় রেলওয়ে স্টেশন। কেন এটা এখনো জংশন হয়নি জানি না, তবে খুব আশা করি হয়ে যেতে পারে। আর শক্তিগড়ের রেল ওভার ব্রিজের লেগে বলবো যে এইখানে এত জ্যাম হয় গাড়ি কি বলবো। ওই সামনে একটা আছে রেল ব্রিজ। রেল ব্রিজ নয়, ধরতে গেলে রেল গেট। ব্রিজ হবে বলেছিল, এখনও হয়নি। ওই সামনেই আছে, ওইখানে গেট পড়লে নাই করে 1 ঘন্টা মিনিমাম দাঁড়াতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা আরামের সাথে দাঁড়াতে হয়। আর কোনো একদিন তোমাদের করে আমি দেখে দেবো শক্তিগড় প্ল্যাটফর্ম। 8টে প্ল্যাটফর্ম আছে এখন, তার মধ্যে চলছে 7টা, 8 নম্বর এখনও চালু হয়নি। ঠিক বলতো, ট্রেন মানে মালগাড়ি এসে দাঁড়ায়, এবং সেভাবে চালু হয়নি। আশা করি রেলওয়ে খুব তাড়াতাড়ি কাজ করছে, খুব তাড়াতাড়ি সলভ হবে। এই আসছে, সিগন্যাল পেয়ে গেছে ওর মালগাড়ি। খুব সুন্দর ভিউস লাগছে দেখো বন্ধুরা। ওই ড্রাইভার হয়তো দেখতে পেয়ে গেছে, ওই জন্য হরেক মারছে। খুব সুন্দর জায়গা দেখো বন্ধুরা। এই ড্রাইভার মালগাড়ি যাচ্ছে। এই কোয়াড লাইন দিয়ে দিনে কতগুলো যে এক্সপ্রেস আর লোকাল পার হয় ধারণার বাইরে। মেল লাইন দিয়ে অত এক্সপ্রেস আসে না বন্ধুরা, আসে খুব ওই কটা হবে দিনে, বিকেলে দিয়ে ওই 10টার মতো হবে, তার বেশি হবে না। মেল লাইনে হাওড়ার দিকেও কোনো এক্সপ্রেস যায় না বেশি, বা হাওড়া থেকে বর্ধমানের দিকেও আসে না মেল লাইনে কোনো এক্সপ্রেস বেশি। যা আসে এই কোয়াড লাইন দিয়ে। এই কোয়াড লাইন, আসল কথা হচ্ছে বর্ধমানের দিকে আসলে কোয়াড লাইনই কাছে হয়, আর মেল লাইন একটু দূরে হয়। ওই জন্য মানুষ বেশিরভাগ চুজ করে এই কোয়াড লাইনকে, যে মানুষের টাইম বেঁচে যাবে, ওই জন্য মানুষ চুজ করে এই কোয়াড লাইনকে। খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। যেটা মেল লাইন 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগায়, এইটা কোয়াড লাইন 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট কীরকম লাগিবে। খুব কাছে হয় কোয়াড লাইনতে। তোমাদের খুব বলবো, যদি হাওড়া কোনোদিন যাও বর্ধমান থেকে, এই বর্ধমান থেকে যদি তোমরা কোনোদিন হাওড়া যাও, হাওড়া যেতে হলে তোমাদের করে যেতে সব থেকে কাছে হবে এই কোয়াড লাইন। এই কোয়াড লাইন, ওই যে বন্ধুরা মালগাড়ি শেষ, ও চলে আছে। ও নদীতে এসে তোমাদের করে বন্দে ভারত দেখাবো, শক্তিগড় প্ল্যাটফর্মে বসে বসে আপনাদের করে ট্রেনের ক্রসিং দেখাবো। ওখানেও ভালো ভিউস আসবে। আর কোনো একদিন
যদি বড় ইউটিউবার হয়ে যায় বা ফেসবুকে ভালো লাইক পেয়েছে, ভালো কিছু হয়, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আশা করবো তোমার করে এর নিচে দিয়ে ট্রেনে করে চড়ে পাল্লা রোড অব্দি নিয়ে যাবো। তখন একটা কেমন ভিউজ লাগে তখন তোমাদের উপর দেখাবো। এর উপর দিয়ে আসবো বর্ধমান পালসিট থেকে, এর উপর দিয়ে আসবো তোমাদের করে এইখানে পুরো ট্রেনের মধ্যে সাফারি করে দেখিয়ে দেবো আমি যে কেমন কি লাগে জায়গাটা, তোমরা যদি সাপোর্ট করো আমাকে। খুব সুন্দর ভিউজ জায়গা এটা বন্ধুরা। আচ্ছা বন্ধু, এইখানেই ব্লগ শেষ করলাম, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আশা করি ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করো, আর ইনস্টাগ্রামে আইডি আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, লিঙ্ক কবে শেয়ার করে দেবে। ভালো থেকো। আজকে শেষ করলাম এইখানেই ব্লগ ভিডিও।